আসসালামু আলাইকুম। আমি এখন নবম দশম শ্রেণীর 16.1 অনুশীলনীর অঙ্ক করাবো 10 নাম্বার। এর আগের অঙ্কগুলো অলরেডি আমি ক্লাস আপলোড করেছি। 10 নাম্বার অঙ্ক এখন করাবো। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। খ ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। গ ত্রিভুজের ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক নাম্বার এখন সলভ করব আমরা। ক নাম্বারের ভূমি ওরা দিয়ে দিয়েছে এক্স, ভূমি হচ্ছে এক্স সেন্টিমিটার দিয়ে দিল। এখন আমরা জানি যে ক্ষেত্রফল বের করার জন্য এই যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বিভিন্ন ভাবে করা যায়। তো একটা আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব, লম্বকেই উচ্চতা বলে। তো লম্বের এখানে একটা কন্ডিশন আছে, লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। আমরা ওই কন্ডিশনটা নিব। এখানে আছে কি লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এটা আছে। আমরা এটার সাথে এটা রিলেট করব। এখন লম্ব সমান এই যে ভূমির অর্থাৎ ভূমি যোগ এর 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম 6 মাইনাস। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার। তো ভূমি দেওয়া আছে আর লম্ব আমরা বের করলাম। তাহলে আমাদের অতিভুজ কিন্তু এই ক্ষেত্রফল বের করার জন্য অতিভুজ দরকার নাই, এই জন্য আমাদের অতিভুজ বের করার দরকার নাই, করবো না, সরাসরি ক্ষেত্রফল লিখবো। হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব বা উচ্চতা। তো 11x/12 মাইনাস 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে দাঁড়াচ্ছে x/2, আর এগুলোকে আসলে কিছু করা যায় না। 11 minus 6 divided by 12 বর্গ সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার। x এর মাধ্যমে ক্ষেত্রফলকে প্রকাশ করা হলো। এখন খ নাম্বার অঙ্ক আমরা শুরু করব। খ নাম্বার অঙ্কে ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, খ নাম্বার অঙ্ক ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখন ভূমির দৈর্ঘ্য অর্থাৎ ভূমি কত সেন্টিমিটার সেটা বের করতে বলছে। এখানে যে কন্ডিশন, সেটা একটা কন্ডিশন হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে হচ্ছে এর লম্ব ভূমি অতিভুজ আছে। তো এই লম্ব ভূমি আবার অতিভুজ ভূমির মধ্যে এরা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেই কন্ডিশন ব্যবহার করে আমাদের আস্তে আস্তে আগাইতে হবে। আমরা একটা ফিক্সড ভ্যালু বা নির্দিষ্ট মান যেটা, সেই মান আমরা বের করব, অর্থাৎ চলক ছাড়া। তো আমি এই ক নাম্বার যেভাবে এখানে লম্ব ভূমি যেভাবে বের করা হলো, আমি এই পদ্ধতিতে যেতে চাচ্ছি না, কারণ এখানে বিশেষ করে ভূমি তো এক্স আছে, লম্বটা যে ভগ্নাংশ আসছে, অতিভুজটাও এরকম ভগ্নাংশ আসবে, যার ক্যালকুলেশন একটু জটিল হয়। অর্থাৎ a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ারের যে ফর্মুলা আসবে, তখন আবার লসাগু করে ক্যালকুলেশন করতে হবে। আর আমি যে প্রসেসে করতে চাচ্ছি সেখানে লসাগু করা লাগবে না। এই জন্য আমরা এই ভূমিকে নিব না, এই লম্বও নিব না, আমি নতুন করে লম্ব ভূমি ধরে নিব। কিভাবে একটু দেখি। খ নম্বরের জন্য ধরি ভূমি সমান 12x এত সেন্টিমিটার। কেন এটা নিলাম?
আচ্ছা, এটা নিচ্ছি এই কারণে আমি ভগ্নাংশ নিতে চাচ্ছি না, এই জন্য। এখন ভূমিকে 12x, 12 কেন নিলাম? এখানে আছে 3 হর, ওখানে আছে 12 হর। এই 3 আর 12 এর লসাগু হচ্ছে 12। এজন্য আমি এমন একটা সংখ্যা নির্বাচন করব যাতে দুইটার জন্য কাটাকাটি যায় এবং ভগ্নাংশ না থাকে। তো 12x সেন্টিমিটার নিলাম। নেয়ার পরে আমি এখন ওই যে প্রথম যে কন্ডিশনটা, অর্থাৎ লম্ব ভূমির 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, ওইটা বের করবো। তাহলে লম্ব সমান লিখবো, লম্ব সমান, তাহলে ভূমি আছে আমাদের 12x, এর 12 ভাগের 11 থেকে 6 সেন্টিমিটার কম। তো 12 12 কাটা, তাহলে থাকতেছে কি 11x মাইনাস 6 সেন্টিমিটার। এরপরে আমরা এবং এর পরে যে কন্ডিশনটা আছে, দ্বিতীয় কন্ডিশন, সেই কন্ডিশনটা নিব, অর্থাৎ অতিভুজ বের করব। অতিভুজ সমান ভূমি এর অতিভুজ বের করব। এটা আছে ভূমির 3 ভাগের 4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4x, কাটতেও পারি, কাটলে তো সমস্যা নেই। 16x মাইনাস 3 এত সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের ভূমি, লম্ব, অতিভুজ হয়ে গেল। দেখো কোনোটার মধ্যেই ভগ্নাংশ নাই। আমি ক নাম্বারটা মুছি নাই এই কারণে তোমাদের দেখানোর জন্য, দেখো এটাতে ভগ্নাংশ আছে, আমরা এখানে ধরলাম ভগ্নাংশ নাই। এখন আমরা প্রশ্ন মতে দিয়ে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব হচ্ছে 12x স্কয়ার প্লাস ভূমি 12x স্কয়ার, লম্ব হচ্ছে 11x মাইনাস 6 হোল স্কয়ার, আর এটা হচ্ছে 16x মাইনাস 3 হোল স্কয়ার। এখন এটাকে যদি ভাঙি তাহলে এটা হচ্ছে 144x স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। এখন যদি ওইটা ভাঙি, a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 144x স্কয়ার প্লাস 121x স্কয়ার বিয়োগ 6 দুগুণে 12 গুণ 11, তার মানে 132x যোগ 36। আর এদিকে দাঁড়াচ্ছে হচ্ছে 256, অর্থাৎ 16 16 256x স্কয়ার মাইনাস 6 3 দুগুণে 6 6 16 96x যোগ 9। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 265x স্কয়ার মাইনাস, আমরা 256x স্কয়ার কে সাইড চেঞ্জ করলাম, তারপরে 132x 96 কেও সাইড চেঞ্জ করলাম, তারপরে 9 কেও সাইড চেঞ্জ করব, ইকুয়াল 0। আচ্ছা, এরপরের লাইনটা আমি এখানে লিখি। এখানে ক্যালকুলেশন করলে থাকবে হচ্ছে 265 থেকে 256 গেলে থাকবে 9x স্কয়ার, তারপরে এখানে 132 আর 96 ক্যালকুলেশন করলে দেখবা 36x থাকবে, মাইনাস 36, আর এখানে প্লাস 27, অর্থাৎ থাকতেছে হচ্ছে 9x স্কয়ার মাইনাস 36x প্লাস 27 বা 27। এখন উভয় দিকে দেখো প্রত্যেকটাকে 9 দিয়ে ভাগ যায়, তো এখানে যদি 9 কমন নিই তাহলে একটা লাইন বাড়বে, এজন্য আমি 9 দিয়ে ভাগ করে দিই, তাহলে ইজি হবে। 9 দিয়ে ভাগ করলাম, দেখো এই রেজাল্ট হলো ভাগ।
বাড়ার মতোই, ওটা আবার সাইড দিয়ে লিখে দিলাম, না লিখলেও চলে, 9 দিয়ে ভাগ করা। এখন যদি আমি মিডিল টার্ম করি তাহলে দাঁড়াচ্ছে কি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, x কমন গেলে x মাইনাস 3 থাকে, মাইনাস 1 কমন গেলে x মাইনাস 3 থাকে, তার মানে দাঁড়ালো x মাইনাস 3 আর x মাইনাস 1। ও আচ্ছা, এখানে হয় অথবা দুইটা উৎপাদক যখনই গুণ আকারে থেকে 0 হবে তখন হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0। তাহলে x এর মান 3 আর এখানে x এর মান 1, তাহলে x সমান 3 হলে ভূমি সমান 12 ইন্টু 3 সমান 36 সেন্টিমিটার। x সমান 1 হলে ভূমি 12 ইন্টু 1 সেন্টিমিটার অর্থাৎ 12 সেন্টিমিটার। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো হচ্ছে 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ভূমি যেহেতু 12 সেন্টিমিটার দিছে আর ভূমির সাথে লম্ব অতিভুজ এদের সম্পর্ক আছে, সেখান থেকে আমরা লম্ব ভূমি বের করতে পারবো। আমাদের 3টা বাহুই লাগবে এই কারণেই, কারণ পরিসীমা বের করতে বলছে। উদ্দীপকের যে ত্রিভুজ তার পরিসীমাটা আমাদের আগে বের করতে হবে, তো সেই পরিসীমা আমাদের অন্য ত্রিভুজের পরিসীমা হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের ভূমি দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে লম্ব সমান কি হবে, লম্ব ইকুয়াল ভূমির বলা আছে, তার মানে এর 12/11 থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে 11 মাইনাস 6, এতে 12 কাটা, 5 সেন্টিমিটার। তারপরে অতিভুজ, অতিভুজ সমান 12 এর 4/3 বিয়োগ 3, ও সরি এটা ভুল হয়েছে, 3/4, 3/4। এখন যদি কাটি আমরা তাহলে 4, তো 4 4 16 বিয়োগ 3, 13 সেন্টিমিটার। তাহলে এই সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান 12 যোগ 5 যোগ 13 সমান 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, এরপরে এই সমকোণী ত্রিভুজের পরিসীমাটাই আবার সমবাহু ত্রিভুজের পরিসীমা ধরতে বলছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা, অতএব সমবাহু
ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান, তিনটা বাহু সমান, ওই জন্য 3 দিয়ে ভাগ করে দিলে আমরা একটা বাহু পাবো। এখানে ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এর মান পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল আমরা একটু নিচে লিখি, এটা হবে হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ একক, মান বসা দিয়ে এখানে এর মান 10 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে একবারের রেজাল্ট চলে আসবে হচ্ছে 43.301। আরো সামথিং আছে, আমি এই পর্যন্ত লিখলাম। তাই এই হলো আমাদের অ্যান্সার, এই পর্যন্তই। তাহলে 16.1 অঙ্ক শেষ হয়ে গেল। আমরা এখন পরবর্তী ক্লাসে 16.2 থেকে শুরু করব। এই চ্যাপ্টারের উদাহরণ 3টা উদাহরণ লাগে, 4, 5, 7। তো 4 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা বইয়ের অনুশীলনীর হচ্ছে 5 নাম্বারের সাথে সেম। আর 5, 7-এর তাও করে রেখো, তোমরা করে রাখবা। এ তো করলে এই চ্যাপ্টার শেষ।